سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال عليه الصلاة والسلام من كثر جماعة فهو منهم أو كما قال عليه الصلاة والسلام मौसम অনুযায়ী ওয়াজ করা সুন্নত। যখন যে মৌসুম ওই মৌসুমকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। তার উম্মতের মধ্যে যারা তার অনুসারী তারাও মৌসুম অনুযায়ী ওয়াজ করেন, এটা সুন্নত। ইসলাম একটি দিন, খোদা প্রদত্ত দিন, মানুষের বানানো নয়। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত এবং পছন্দনীয় বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। দীর্ঘ 23 বছরে শেষ বছর শেষ হজে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, যে আয়াতটি আমি এখন তেলাওয়াত করলাম। ও মুসলমানেরা, আজ আমি আমার মনোনীত দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতসমূহকেও পরিপূর্ণ করে দিলাম, এবং দিন হিসাবে একমাত্র ইসলামই আমার পছন্দনীয় দিন, আর বাকি কোনো দিন আমার পছন্দনীয় নয়। তার মানে এর আগে আমার পাঠানো যত দিন ছিল সব রহিত হয়ে গেল, ওগুলো এখন আর আমার পছন্দনীয় নয়। কারণ এগুলোর মধ্যে অনেক পরিবর্তন হয়ে দিনের আসল সুরত এখন আর বাকি রয়নি। এখন সারা বিশ্ববাসীর জন্য মাননীয় একমাত্র একটি দিন, এর নাম হল ইসলাম। এবং এই দিন কার নাম, কি করণীয়, কি বর্জনীয়, এগুলো সব আমি ঠিক করে দিয়েছি। তোমরা নিজেরা নিজেদের খাহেশ, নিজেদের চাহিদা, নিজেদের যুক্তি দ্বারা কোনো কিছু এর মধ্যে সংযোজন বিয়োজন করবে, এই সুযোগ আমার এই দিনে নেই। যা কিছু করার আছে আমি নিজেই করে দিয়েছি। এই আয়াত আমাদের জন্য পরিষ্কার একটি রাস্তা দেখায় বেদাত, কুসংস্কার থেকে পরিহার করার, দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধানের বাইরে যদি কেউ কিছু আবিষ্কার করে, এটাকে বেদাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেদাত অনেক ঘৃণিত ব্যাপার। বেদাতকে বলা হয় শিরকে খফি, অদৃশ্যমান শিরিক। একজন মূর্তির সামনে মাথা নত করল, এটা শিরকে জলি, এটা দৃশ্যমান শিরিক, সবাই দেখে। কিন্তু বেদাত তার সুরত হয় ইবাদতের। আসলে এটা ইবাদত নয়, এটা দিনের বহির্ভূত ঘৃণিত একটি কাজ। যেহেতু দেখতে শিরিক দেখা যায় না, বোঝা যায় না, বাতেনে তার ভিতরে নিহিত থাকে শিরিক, তাই এটাকে বলা হয় শিরকে খফি, অদৃশ্যমান শিরিক।
আল্লাহ আমাদের এই দিনে কুলক্ষণ বলতে কিছু নেই। অমুক দিন শুভ দিন নয়, অমুক কাজ মঙ্গলবারে করা যাবে না, অমঙ্গল হবে। শনিবারে করা যাবে না, অমঙ্গল হবে। অমুক বারে করতে হবে, অমুক মাসে করতে হবে, অমুক সময় করতে হবে না, এগুলো আমাদের দিন পছন্দ করে না। সকল দিন সকল সময় আমার আল্লাহর সৃষ্টি। ভালো মন্দ তাকদীরের ব্যাপার, তিনি এগুলোর সিদ্ধান্ত নেন। কোনো সময়ের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। যে সময়কে আমার আল্লাহ বরকতময় সময় হিসাবে ঘোষণা দিয়েছেন, ফজিলতপূর্ণ সময় হিসাবে আখ্যা দিয়েছেন, ওগুলো বরকতময় সময়, ফজিলতপূর্ণ সময়। তার আখ্যা দেওয়ার কারণে তিনি না দিলে এগুলো বরকতময় সময় হইত না। সাইয়্যিদানা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করে হাজারে আসওয়াদে চুমু দিতেছেন। তো বলতেছেন, ও পাথর, আমি জানি তুমি একটি পাথর, ভালো মন্দের ক্ষমতা তোমার নেই, কারোর গুনাহ মাফ করার ক্ষমতা তোমার নেই, তুমি একটি পাথর। এই ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমাকে চুমু দিতে না দেখতেন, আমি কখনো চুমু দিতাম না। তাকে দেখেছি বিধায় আমি তোমাকে চুমু দিতেছি। তো তোমার মধ্যে আমার আল্লাহ এই বৈশিষ্ট্য রেখেছেন, এই জন্য আমি এই কাজটি করতেছি, না রাখলে আমি করতাম না। আরো হাজারো পাথর রয়ে গেছে, ওগুলিতে তো চুমা দেয়া হয় না। কেন? সেগুলিতে আমার আল্লাহ কোনো বৈশিষ্ট্য রাখেননি। ইসলামে কোনো কুলক্ষণ নেই। তেমনিভাবে কোনো দিবস ইসলামে নেই। জন্ম দিবস, মৃত্যু দিবস, ম্যারিজ ডে, বার্থডে, ডেথ ডে, এই সমস্ত ডে ইসলামে এগুলো নেই। এগুলোকে ইসলাম পছন্দ করে না। এগুলো বিজাতিদের, বিশেষ করে খ্রিস্টানদের আবিষ্কার, ইহুদিদের আবিষ্কার। ইহুদি ধর্মে এমন কোনো দিন পাওয়া কঠিন হবে যে দিনে তাদের কোনো না কোনো ডে না আছে, তাদের কোনো না কোনো ঈদ না আছে। কিছু না কিছু ঈদ প্রত্যেক দিনে আছে। এদের অনুসরণে আমরাও যদি এইভাবে ঈদ করতে যাই সমস্ত ডেতে, সমস্ত দিনে, তা আমাদেরও সারা বছর এই কাজই করা লাগবে। আমরা যদি ডে করতে যাই তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই দিনটা কত গুরুত্বপূর্ণ দিন, যে ওই দিনের বরকতেই তো আমরা ইসলাম নামে একটি আলো পেয়েছি। না হয় আমরা অন্ধকারে নিমজ্জিত থাকতাম। তাইলে এই দিন আমাদের জন্য বড় ঈদের দিন, উৎসবের দিন হইত। কিন্তু নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 23 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। একবারও তিনি তার অতি যেদিন পেয়েছেন সেই দিনে উৎসব করেননি, কোনো অনুষ্ঠান তিনি করেননি। তেমনিভাবে হিজরতের দিন, যেদিন তিনি হিজরত করলেন, একটা গুরুত্বপূর্ণ দিন। যদি দিন মানানো, ঈদ করা ইসলামে থাকতো এইভাবে, তো হিজরতের দিনকেও মুসলমানেরা ঈদ করত, বড় উৎসব করত, কোনো অনুষ্ঠান করত। আল্লাহ নবী এরপর আরো 9 বছর সময় পাইছেন, একদিনও তিনি হিজরতের দিনকে পালন করেননি। তেমনিভাবে নবীর জন্মদিন, মৃত্যুদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনোদিন পালন করেননি, সাহাবায়ে কেরাম করেননি। এমনকি তার ইন্তেকালের দীর্ঘ 600 বছর পর্যন্ত কেউ এই দিনগুলো পালন করে। 600 বছর পরে আস্তে আস্তে এই বেদাতের আবির্ভাব ঘটে। আল্লাহ খোলাফায়ে রাশেদিন করেননি। বদরের যুদ্ধ ইসলামের গুরুত্বপূর্ণ একটি জিহাদের দিন। এই দিন থেকেই ইসলাম চতুর্দিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, কিন্তু কখনো এই দিন মানানো হয়নি। না সাহাবারা করছেন, না তাবেঈরা, না আমাদের ইমামরা কেউ করেননি। তার মানে এই ধরনের দিনের কোনো বৈশিষ্ট্য ইসলামে নেই। হ্যাঁ, যেগুলোর বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন এগুলোর আছে। যেমন ঈদ উল ফিতর, আমার আল্লাহ এই দিনের বৈশিষ্ট্য দিয়েছেন, এই দিনে তোমরা খাও, করো, উৎসব করো, ঈদের মাঠে যাও, দোয়া করো, আমি গুনাহ ক্ষমা করে দিব। এইটা কোরবানির ঈদের দিন আছে, কোরবানি করো, গোশত খাও, আমার পক্ষ থেকে এটা জিয়াফতের দিন, উৎসব করো, এটা আমরা করি। এই ছাড়া আর কোনো ঈদের দিন, আর কোনো উৎসবের দিন, আর কোনো পালনীয় দিন ইসলামে নেই। তাই সেই দিনে আমি জন্মগ্রহণ করি, সে মারা যাই বা যাই। আমি জন্মগ্রহণ করলাম জীবনে একবার, প্রতি বছর তো জন্মগ্রহণ করিনি। তো জন্মগ্রহণের দিন আমি পালন করতেছি। কেউ ইংরেজি হিসাবে করি, কেউ বাংলা হিসাবে করি, কেউ আরবি হিসাবে করি। এই 3 সনের হিসাব কি মিলে না। এক সনের এক এক বার হয়, এক সনের এক এক দিন হয়। তো তাহলে আমার জন্মদিন আসলে কোনটা?
ইংরেজি হিসাবে একটা না, বাংলা হিসাবে একটা না, আরবি হিসাবে একটা, এটা কি মিল করা সম্ভব হবে? তাহলে অন্তত প্রতি বছর জন্মদিন পালন করতে হলে 3 দিন পালন করা লাগবে, ইংরেজি হিসাবে একদিন, বাংলা হিসাবে একদিন, আরবি হিসাবে একদিন। কারণ হইতে পারে এইটা আমার জন্মের দিন ইংরেজিটা, হইতে পারে বাংলাটা আমার জন্মের দিন, হইতে পারে আরবিটা আমার জন্মের দিন, কোনটা আসলে জন্মের দিন ঠিক করা কি সম্ভব? তো তার মানে এই ধরনের দিন পালন করা ইসলামে নেই, কুলক্ষণ ইসলামে নেই, কোনো দিন পালন করা ইসলামে নেই। যেগুলো আল্লাহ পাক পালন করতে বলছেন ওগুলো আছে, এর বাইরে আমরা যুক্তি দিয়ে আমাদের মনের আবেগ দিয়ে কোনো দিন আবিষ্কার করে পালন করা এটা ইসলামের নিয়ম নীতি নয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের ইসলামকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি পায়তারা করে ইহুদিরা, এরপরে খ্রিস্টানেরা। এই 2 সম্প্রদায় মারাত্মকতম সম্প্রদায়। এরা নিজেদের ধর্ম ছাড়া অন্য কারো ধর্মকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। কিভাবে ধ্বংস করা যায় রাত দিন তাদের এই ফিকির আর এই চিন্তা। তাই আজ ইহুদি আর খ্রিস্টান বিশ্ব থেকে একটি কথা আমাদের ইসলাম বিশ্ব সাপ্লাই দেয় কি, আরে ধর্মকর্ম তো হইল মসজিদে নামাজ রোজা ইবাদত বন্দেগী, এগুলো ধর্মকর্ম। সব জায়গায় ধর্মকে টেনে আনা এগুলো বাড়াবাড়ি, এগুলো ধর্ম অন্ধকার। ধর্ম অন্ধ কাকে বলবে? জন্ম অন্ধ কাকে বলে? জন্ম অন্ধ বলে যে নিজের মাকেও দেখেনি। জন্ম অন্ধ বলে যার চোখ নেই, কিছু দেখে না, সে হলো জন্ম অন্ধ। মাকেও দেখে নাই, আব্বাকেও দেখে নাই, কাউকে দেখেনি। তো ধর্ম অন্ধ কাকে বলবে? যে ধর্ম দেখেনি, যে ধর্ম চিনে না, যে ধর্ম বোঝে না, একে বলে ধর্ম অন্ধ। কিন্তু আজকাল ধর্ম অন্ধ বলে কারা কাকে গালি দেয়? বাস্তবে যারা ধর্ম বোঝে না, ধর্ম দেখে নেই, কোরআন হাদিস দেখে নাই, এরা ওদেরকে গালি দেয়। যারা ধর্ম বোঝে, যারা কোরআন হাদিস দেখে, যারা ধর্ম দেখে, ওদেরকে গালি দেয় ধর্ম অন্ধ। উল্টা কথা। চীন দেশে আপনি গেলে ওরা সবাই আপনার দিকে তাকাবে, বলবে নাককে আসছে নাকটা। কারণ চীনে সকলের নাক হলো চারটা, আর আমাদের দৃষ্টিতে নাক যত চোখা হয় তত সুন্দর, আর ওদের দৃষ্টিতে এটা অসুন্দর, কারণ সকলের চারটা। তো নাকওয়ালা গেলে এখন তার দোষ, তো এটা নাকটা। তো ঠিক এরকম ভাবে যারা আসলে ধর্মকর্ম বোঝে না, ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন হাদিস দেখে না, দেখার প্রয়োজনীয়তাও বোধ করে না, এরা গালি দেয়। যারা ধর্ম দেখে এদেরকে ধর্ম অন্ধ। যেই শিশু অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছে, জন্ম অন্ধ, মাকে দেখে নাই, বাপকে দেখে নাই, এ যদি কোনো চোখওয়ালাকে গালি দেয় যে তুমি জন্ম অন্ধ, এই গালিতে হাস্যকর ব্যাপার হবে না? আর যে এই ধরনের গালি দিবে বুঝতে হবে এটা হয় পাগল, তার বুদ্ধির অভাব, না হয় সে এই ধরনের গালি কেন দেয়? যার চোখ আছে হেকে বলে জন্ম অন্ধ। আর কে বলতেছে? যে জন্ম অন্ধ সে। তো ঠিক তেমনি ভাবে আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বে যারা ধর্মকর্ম বুঝে, ধর্মকর্ম শিখে পালন করে, এদেরকে গালি দিয়ে ধর্ম অন্ধ বলে। এটা উল্টা গালি। আসলে যারা এই গালিগুলো দেয় এগুলো তাদের জন্য ঠিক হয়, যাদেরকে দেয় এদের জন্য মোটো ঠিক নয়। এরা ধর্ম অন্ধ নয়, এরা ধর্ম চকুয়া। এরা সব দেখে শুনে ধর্ম পালন করে। এরা ধর্ম দেখে, কোরআন দেখে, হাদিস দেখে, দিন দেখে, শরীয়ত দেখে, ইসলাম দেখে, দেখে পালন করে। এরা অন্ধ হয় কি করে? এই ধর্ম অন্ধ একটা গালি এই দেশে পাঠায়, আর একটা হইল তো সব জায়গায় শুধু তোমরা ধর্মকে টেনে নাও, ধর্ম সব জায়গায় চলার নয়, এটা মসজিদে চলবে, ব্যক্তিগত ব্যাপার, কিসে আবাদত বন্দেগী করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধর্ম টেনে নেয়া, কোনো দিন উদযাপনের ক্ষেত্রে ধর্মকে টেনে নেয়া, কথা বলার ক্ষেত্রে ধর্মকে টেনে নেয়া, বিয়ে শাদীতে ধর্মকে টেনে নেয়া, তো এগুলো ধর্ম অন্ধদের কাজ। এগুলো মৌলবাদীদের বাড়াবাড়ি। আসলে বাড়াবাড়ি আমার নিজের, ওদের বাড়াবাড়ি নয়। ইসলাম এমন একটা দিন, যারা এই কথাগুলো সাপ্লাই দেয় তাদের দিন তো অসম্পূর্ণ। ঠিকই তাদের দিন কিছু রুসুমাতের নাম, কিছু তাদের হিসাবে পূজা পাঠের নাম। তাদের ধর্মের মধ্যে তো ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোনো নির্দেশনা নেই। তাদের ধর্মে তো বিয়ে শাদীর ব্যাপারে তেমন নির্দেশনা নেই। তাদের ধর্মে তো একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে হইলে পুরোপুরি নির্দেশনা নেই। ওরা ওদের ধর্মের মতো মনে করে আমাদের ইসলামকেও। তাই বলে ধর্মকে সব জায়গায় টেনে আনা যাবে না। এটা মূর্খ লোকদের কথাবার্তা, ধর্মদ্রোহীদের কথাবার্তা। ধর্ম সব জায়গায় চলবে। ধর্ম যদি সব জায়গায় না চলে, ইসলাম যদি সব জায়গায় না চলে, তাহলে মুসলমান সব জায়গায় চলবে। ব্যবসা বাণিজ্যে যদি ধর্ম না চলে, তো বুঝতে হবে মুসলমানও ব্যবসা বাণিজ্যে চলবে না, এটা শুধু খ্রিস্টানরাই করবে। রাষ্ট্র চালানো যদি এখানে ধর্ম না চলে, তো বুঝতে হবে রাষ্ট্র চালানোর অধিকার মুসলমানদের নেই, খ্রিস্টানরাই চালাবে।
রাজনীতি করার অধিকার যদি যদি ধর্মে না থাকে তো তাহলে রাজনীতি মুসলমানরা করতে পারবে না, শুধু খ্রিস্টানরা ইহুদিরাই করবে। এই কথা তো কেউ মানবে না। যত জায়গায় মুসলমান চলতে পারবে সব জায়গায় মুসলমানের ইসলাম ধর্ম আছে, সব জায়গায় ধর্ম আছে, কোথাও আছে কোথাও নেই, এমন বিধান ইসলামে নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন এটার কুৎসা বর্ণনা করছেন কোরআন শরীফে, যা তুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায। আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এটা দ্বীন নয়। বরং দ্বীন হইতে হইলে, তোমাকে পাক্কা মুমিন মুসলমান হইতে হইলে উদখুলু ফিস-সিলমে কাফা, পুরোপুরি আমার ধর্মে দীক্ষিত হও। কিছু মানবে কিছু মানবে না, মসজিদে আসলে ধর্ম, বাইরে গেলে ধর্ম দরকার নেই, যেভাবে মন চায় এভাবেই চলবো, এটার নাম ইসলাম নয়। এক ভদ্রলোক একবার আমাদের কাছে আসছে ফতুয়ার জন্য। উনি ওই টেলিভিশনে কি করা লাগে, আগে যে ঠিক করতে হয় টেলিভিশনে যা দেখাবে এগুলি করে। এসে বলতেছে, হুজুর আমি ধার্মিক মানুষ, আমরা কিন্তু জিজ্ঞাসা করিনি। আসলে যার ধর্ম কোনো ব্যাপারে নিজের মধ্যে সন্দেহ থাকে সে এগুলো আগে ভাগে প্রকাশ করে। সন্দেহ না থাকলে তো প্রকাশের দরকার নাই, সবাই জানে আমি যে ধর্মিক, আমি ধার্মিক, এ কথাকে আমাকে বলা লাগবে? আমার মাথা থেকে পা পর্যন্ত তাকালেই বোঝা যাবে আমি ধার্মিক কি ধার্মিক নই। আমার কাজকর্ম কথাবার্তা দেখলে মানুষ অনুভব করবে আমি ধার্মিক কি ধার্মিক নই। আমাকে কি বলতে হবে আমি ধার্মিক? এসে বলতেছে উনি আমি ধার্মিক মানুষ, আমি ধর্মকর্ম পছন্দ করি। মাশাআল্লাহ, ভালো কথা। তো আমি প্রত্যেক দিন সকালে ইয়াসিন সূরা তেলাওয়াত করি, ভালো কথা। নামাজ কালামও করি, ভালো কথা। তো আপনাদের টেলিভিশন অনুষ্ঠান এগুলো করেন, এটা আবার ধর্ম? এটা আমার পেশা, ওইটা আমার পেশা। ধর্ম তো মসজিদে, ধর্ম হলো নামাজ রোজার ইয়াসিন সূরা তেলাওয়াতের মধ্যে সীমিত। আর সেখানে আমি নাচি গাই কবি উলঙ্গ হই আর যাই হই, এটা ধর্মের কোনো সমস্যা নাই, এটা তো আমার পেশা। তার মানে ওই ইহুদি খ্রিস্টানদের সাপ্লাই কিন্তু এই কথা যে সব জায়গায় ধর্মকে টানা যাবে না, ধর্ম তো তোমার ব্যক্তিগত ব্যাপার, মসজিদে হবে, বাইরে তো এটা হবে না, বাইরে তোমার মন থেকে জীবন চলবে, এটা ইসলামের নিয়ম নয়। কথাগুলো একটু পরিষ্কার করে এই জন্য বলতে চাই। সামনে একটি দিন আসতেছে, আশা করি বুঝতে পারছেন, যাকে আমরা পহেলা বৈশাখ বলে থাকি। আমাদের বাংলা বছরের প্রথম দিন। বাংলা বছরটা কখন থেকে শুরু হয়? দিল্লির সম্রাট বাদশাহ আকবর থেকে শুরু হয়, এর আগে বাংলা বছর ছিল। কৃষি কাজের সুবিধার্থে উনি এইভাবে একটা সন চালু করেন, কারণ আমাদের পুরা ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। আগে আরো বেশি ছিল আকবরের জমানায়। তো কৃষি কাজের হিসাব নিকাশের সুবিধার্থে উনি বাংলা শুরু করেন ওনার ক্ষমতাকাল থেকে। তাও শুরু করতেন তখন হিজরি সন ছিল 1000। বাদশাহ আকবরের ক্ষমতার সময় ছিল হিজরি 1000 সন। তো 1000কে সে আসল ধরে এবারে বাংলা সন গণনা শুরু করে। আরবি বছর যেহেতু 10 দিন ছোট হয়, 355 দিনে হয় আরবি বছর, আর 365 দিনে হয় ইংরেজি আর বাংলা বছর, 10 দিনের বেশি। ওই 1000 থেকে ধরছেন যে এখন থেকে বাংলাও 1000 সন, হিজরি 1000, বাংলাও 1000। এরপরে প্রতি বছর 10 দিনের বেশ কম, 3 বছরে 1 মাসের বেশ কম হয়, 3 বছরে 1 মাসের বেশ কম, 100 বছরে প্রায় 33 বছরের বেশ কম। তো বাদশাহ আকবর যাওয়ার পরে এখন প্রায় 400 বছর, এই হিসাবে 433 112 বছরের মতো বেশ কম হয়ে যায়, আর কিছু আত্মীয় হইতে পারে। তো বাংলা সনে আর আরবি সনে এই বেশ কম এখন হয়ে গেছে। জি, 100 বছরে 3 বছর, 100 বছরে 3 বছর, তাহলে 400 বছরে 3 4 12 বছর। তাই বাংলা আর আরবি সনে এই 12-13 বছরের ব্যবধান এইভাবে হয়ে গেছে। তো যাই হোক, তো এই সনের আবিষ্কারক বাদশাহ আকবর। আচ্ছা, আকবর আমাদের ইসলামের দৃষ্টিতে কি ভালো মানুষ ছিল? মোটো ভালো মানুষ ছিল। আকবরের আগেও ভালো ছিল, পরেও ভালো ছিল। আকবরের আব্বা হুমায়ুন, তার আব্বা বাবর, এরা ভালো ছিল। হুমায়ুন তো আল্লাহ পাকের কাছে কান্নাকাটা করি আকবরকে জিন্দা রাখছে। আকবর মারা যায় অবস্থা, হুমায়ুন আকবরের পাশে ঘুরে আর বলে, আল্লাহ আমার হায়াতটা তাকে দিয়ে দাও, দিয়ে তাকে বাঁচাও, আর তাকে যদি নিতে চাও তার পরিবর্তে আমাকে নিয়ে। এরপরে হুমায়ুন অসুস্থ হয়ে পড়ে, হুমায়ুন মারা যায়, আকবর জিন্দা থাকে। তাইলে আকবরের পূর্বপুরুষেরাও দিনদার ছিল, ভালো ছিল। আর আকবরের পরে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে শাহজাহান, শাহজাহানের পরে আলমগীর, এরা সকলে ধার্মিক ছিল, ভালো মানুষ ছিল। মধ্যখানে এই এক বেচারা, সে ছিল মূর্খ, কারণ তার অল্প বয়সে তার আব্বা মারা যায়।
অল্প বয়সে সে সিংহাসনে বসে। তার বয়স ছিল তখন একমত অনুযায়ী 14 বছর আর একমত অনুযায়ী 11 বছর। 11 বছর হোক কিংবা 14 বছর হোক, এত অল্প বছরের ছেলে এই বিশাল ভারতবর্ষ, যার পশ্চিমে ছিল বেলুচিস্তান, পূর্বে ছিল ইয়াঙ্গুন আর উত্তরে ছিল কাবুল, এই বিশাল রাজ্য পরিচালনা কি তার পক্ষে সম্ভব? তার লেখাপড়া কখন করবে? তো লেখাপড়াও করেনি, এই জন্য সে ছিল মূর্খ। তো মূর্খ হইলে যাই হয়, আকবরের মধ্যে তাই হয়েছে। এই জন্য আশেপাশে যারা আছে তল্লাবাহী, এরা আকবরকে কুশল দিয়ে দিয়ে শেষ পর্যন্ত বলতে যে হুজুর, যে বাদশা হয় আল্লাহ পাক তার ভিতরে ঢুকে, যে বাদশা হয় আল্লাহ পাক তার ভিতরে ঢুকে, সে যা বলবে এটা আল্লাহর কথা হবে। বাদশা তো ফুলে একবারে কলাগার, হ্যাঁ আমার ভিতরে আল্লাহ ঢুকছে, আমি যা বলবো ওটা আল্লাহর কথা হবে। এখন একটা কিছু নতুন বলতে হবে। তো নতুন একটা দিন আবিষ্কার করলো, ধর্ম আবিষ্কার করলো, নাম দিল দ্বীনে ইলাহি। আমাদের ধর্মের নাম হলো দ্বীনে ইসলাম, আর আকবরের ধর্মের নাম হলো দ্বীনে ইলাহি। তার দ্বীনের প্রথম একটা নীতি ছিল, যেমন আমাদের নীতি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে বলবে আসসালামু আলাইকুম, জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম। আকবরের নিয়ম ছিল সালাম তো দিবে আসসালামু আলাইকুম, জবাব দিবে আল্লাহু আকবার। এখানে ওলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ মুবতাদা, আকবর খবর, মওসুফ সিফাত নয়। এই আকবর মানে বাদশা আকবর, মানে বাদশা আকবরে আল্লাহ, যেহেতু তার ভিতরে আল্লাহ ঢুকেছে সেই এখন আল্লাহ, এটা দিয়ে জবাব দিতে হইতো সালামে। এইভাবে উল্টা পাল্টা মোর্শেদ বদ্দিন একজন বাদশার আবিষ্কৃত এই সনটা হইল বাংলা সন। তো ওই সনের প্রথম দিক পহেলা বৈশাখ, ঠিক আছে, একটা সন আবিষ্কার করছে, এটা গৃহীত কিছু নয়। যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশি, এটা আমাদের বাংলা হিসাব, আমরা এই হিসাবও চলি, এটাকে আমরা মানি। যদি আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, যে আবিষ্কার করুক একটা সময়, বছর শুরু এই দিন, বছরের শেষ তার আগের দিন। দিন যখন শুরু হয়, দিন যখন শেষ হয়, আমার আল্লাহর নিয়ম, দিনের শুরুতে একদল ফেরেশতা জমিনে অবতরণ করেন, দিনের শেষে এরা চলে যান, আরেক দল ফেরেশতা অবতরণ করেন। তো দিনের শুরুতে একবার, শেষে একবার। এই জন্য দিনের শুরুতে ইবাদত, ফজরের নামাজ পড়ো, যাতে যে ফেরেশতারা বিদায় নিতেছে তারাও দেখবে তুমি ইবাদতে, যারা আগমন করতেছে তারাও দেখবে তুমি ইবাদত। তেমনি ভাবে দিনের শেষে আবার আসরের নামাজ, যারা বিদায় নিতেছে তারা দেখবে তুমি ইবাদতে, আর যারা আগমন করতেছে তারাও দেখবে তুমি ইবাদতে। এদের ধারণা হবে সবসময় এই মানুষগুলো ইবাদতেই রত থাকে, সবসময় মানুষগুলো ইবাদতেই রত থাকে, আল্লাহ পাকের কাছে সুন্দর রিপোর্ট যাবে। এই হিসাবে মাসের শুরু মাসের শেষ, বছরের শুরু বছরের শেষ। তো যদি আমাদের এই হিসাব নিকাশ বছরের শুরুতে হয় বাংলা হিসাব, তো এই দিনে একদল ফেরেশতা আসবেন, একদল ফেরেশতা যাবেন। তো ফেরেশতারা আসতে যদি দেখে যে আমরা বড় ইবাদতে মগ্ন আছি, আর যারা যাওয়ার সময় যদি দেখে আমরা ইবাদতে মগ্ন আছি, তো মাশাআল্লাহ এরা সারা বছর ইবাদতেই থাকে, আমাদের রিপোর্ট ভালো যাবে। আর যদি দেখে যে এই দিনে আমরা সকলেই হিন্দুয়ানা সাজ সেজে, পুরুষ হইলে দুটি, আর না মহিলা হইলে হয়তো সাদা শাড়ি আর হলুদ পাইপ, অথবা হলুদ শাড়ি কালো পাইপ, এটা করে সবাই বেরিয়েছে। তো যারা ফেরেশতারা আসলো তারা দেখলো, ও আমরা তো আগে শুনছিলাম নাকি বাংলাদেশ মুসলমানের দেশ, এখন দেখি সব হিন্দু। তো দেখলাম রাস্তাঘাটে সব হিন্দু ঘুরে ফিরে গেছে, তো ভিতরে মুসলমান, উপরে দিয়ে হিন্দু। আর যারা আসতেছে তারা এসে দেখলো সব হিন্দু। কত বড় মারাত্মক একটা কথাবার্তা। আমাদের এই পহেলা বৈশাখে কিছু তো আনছে খ্রিস্টানদের থেকে দিন উদযাপন, আর এই দিনে কি কি করা লাগবে এগুলো আনছে হিন্দুদের থেকে। এই দুই সম্প্রদায়কে এনে এখন আমরা দেশে চলছি অন্যর সাথে। অন্য ধর্মাবলম্বীরা ভাসতে পারে, তারা হলো কুড়া কর্কট, কিন্তু আমরা তো মুসলমান, আমাদের ভিতরে ঈমানের মতো ভারী দৌলত আছে, আমরা তো পাথর, আমরা তাদের সাথে ভাসে কি করি? আমাদের সাথে তো তাদের মিল নেই। তারা এই দিন উদযাপন করাকে যদি তাদের ধর্মীয় দিন মনে করে, আমাদের বাধা দেওয়ার অধিকার নেই। কারণ ইসলাম সকলকেই সকলের ধর্ম পালন করার অধিকার দেয়, আমাদেরকে বাধা দেওয়ার অধিকার দেয় না। কোনো খ্রিস্টান যদি বড়দিন পালন করে, 31 ডে যদি কোনো খ্রিস্টান পালন করে তো করুক, আমাদের বাধা দেওয়ার দরকার নেই। কোনো হিন্দু যদি পয়লা বৈশাখ পালন করে তো করুক, আমাদের বাধা দেওয়ার দরকার নেই। কিন্তু নিজেরাও সেই দিনে অংশগ্রহণ করব, এটা হলো আপত্তির ব্যাপার। ইসলাম এটাকে পছন্দ করে না। আমি মুসলমান, আমার একটা ঐতিহ্য। আমাদের ঈদ উল ফিতরের দিন কি হিন্দু আসে আমাদের ঈদের মাঠে? কেউ দেখছেন কোনোদিন খ্রিস্টান আসে ঈদের মাঠে? আমাদের ঈদ উল আজহার দিন, কোরবানের দিন দেখছেন কোনো হিন্দু কিংবা খ্রিস্টান গরু ছাগল জবাই করতেছে? তো ওরা আমাদের সাথে আসে না, সাদৃশ্য গ্রহণ করে না, আর আমরা আমাদের দেশে থেকে তাদের সাদৃশ্য গ্রহণ করি। কত বড় বেগাইরতির কথাবার্তা মনে করেন।
সামান্যতম যদি আত্মমর্যাদা বোধ থাকে তাহলে তাদের সাথে আমরা তো ভাসতে পারি। এই সারাটা দিন নামাজ নেই, কালাম নেই, আমাদের যুবক যুবতীরা ঘুরতেছে বাইরে, গান বাজনা গাইতেছে আর হিন্দুর সাজসজ্জা পরিদর্শন করতেছে। এটা মুসলমানের নিয়ম নীতি নয়। আপনারা যাদের একটু বয়স হয়েছে, আজ থেকে 20-25 বছর আগেও এই অবস্থা দেখেননি। আমরা তো এর আগে এরকম দেখিনি। তাইলে বোঝা গেছে এই উদযাপন আগে মুসলমানরা এইভাবে করতো না। এটাই 20-25 বছর থেকে আস্তে আস্তে যত দিন যা তত বাড়তেছে, যত দিন যা তত বাড়তেছে। এক সময় আমাদেরকে পরিচয় দেওয়া কঠিন হবে যে আমরা মুসলমান। আমাদের বেশভূষা সব দেখে মনে হবে আমরাও তাদের মতো একজন। हम वो मुस्लिम है जिन्हें देख के शर्माए यहूद, हम वो मुस्लिम है जिन्हें देख के शर्माए हुनूद। আজ আমাদেরকে দেখলে বুঝার কোনো উপায় নেই যে আমি আসলে মুসলমান না আমি খ্রিস্টান না ইহুদি না হিন্দু। একরকম ব্যবহার করছি। আমি নিজে দেখছি মুসলমান ছেলে দুটি পড়া, এই জন্য মনে দুঃখে বলতেছি। হাদিস শরীফে আল্লাহ নবী পরিষ্কার বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। হাসর নাসর তাদের সাথে হবে। আমি কি চাই যে আমার হাসর একটা হিন্দুর সাথে হোক, আমার হাসর খ্রিস্টানদের সাথে হোক, আমার ছেলের হাসর খ্রিস্টানদের সাথে হোক, হিন্দুর সাথে হোক, আমার মেয়ের হাসর হিন্দুর সাথে হোক? আমি কি চাই? যদি না চাই তো আমার ছেলে মেয়েকে আমি পয়সা না দিলে তারা এই পোশাকগুলো কোথা থেকে সংগ্রহ করে, কিভাবে করে? আমার ছেলে মেয়েকে এদিন আমি এইভাবে ওদের সাথে একরকম হয়ে ঘুরতে না দিলে তারা কিভাবে ঘুরার সাহস পায়? যদি আমি বাস্তবে তাদেরকে ছেলে মনে করি, তাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে, তাদের ভালো একজন আব্বা হিসাবে নিজে পরিচিত করতে চাই, হাসর মাঠে হিন্দুর সাথে আমার ছেলের হাসর হোক, ইহুদির সাথে আমার মেয়ের হাসর হোক, যদি আমি না চাই তাহলে আমার কর্তব্য হবে এই দিনগুলোতে আমার ছেলে মেয়েকে বারণ করা। এই সমস্ত সাজসজ্জার জন্য পয়সা করে না দেয়া, গান গাওয়ার জন্য সুযোগ না দেয়া। এর ভিতরে আবার শুরু এসো এই পহেলা বৈশাখ। আচ্ছা, কোন পয়লা বৈশাখের আসার কোনো ক্ষমতা আছে আল্লাহ না আনি? এটা তো সময়, আমি ডাকলেও সে আসবে, আমি না ডাকলেও সে আসবে। সে কি একটা জীব যে তাকে ডাকলে সে বুঝবে আর শুনবে? এখন যদি বলো এসো এই জুমার সময়, কি লাভ হবে? জুমার সময় শোনে না বুঝে? এগুলো সব শিরকি কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এর থেকে বারণ করছেন, এগুলো তোমরা করবা। হাদিস শরীফে আছে, মান কাফারা জামাআতান, যে অন্যের জামাতের মধ্যে সংখ্যা বাড়ায়, ফাহুয়া মিনহুম, সে ওই জামাতের অন্তর্ভুক্ত। ধরেন এখানে মুশরিকরা একটা অনুষ্ঠান করতেছে, মুশরিকরা, আমি মুসলমান হইয়া সে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, আমার কারণে তাদের জামাতটা একটু বড় হইল। যদি আরো 1000 মুসলমান আসে, জামাত আরো বড় হইল। হাদিস শরীফে আছে, তো তাদের জামাত যে তুমি বড় করলা, তাদের সংখ্যা যে তুমি বাড়াইলা, তুমিও তাদের অন্তর্ভুক্ত হিসাবে হাসর মাটি উঠবে। আল্লাহ মাফ করুন। তাইলে পয়সা বৈশাখ এটা উদযাপন হিন্দুরা করবে তো করুক, আমাদের বাধা দেওয়ার প্রয়োজন নেই। যদি তাদের ধর্ম অনুষ্ঠান হয় তো এরা করবে, কিন্তু তাদের দল আমি গিয়ে বাড়ি করব, তাদের সংখ্যা আমি গিয়ে বাড়াবো, আমার নবীর কথা অনুযায়ী আমার হাসর তো তাদের সাথে হবে। আমি কি এটা কোনোদিন বরদাস্ত করব যে হিন্দুর সাথে আমার হাসর হবে, হিন্দুর সাথে আমি এক জায়গায় থাকবো? আখেরাত কোনোদিনও নয়। তাই হাত জোর করে বলছি ভাইয়ারা, ভুল বুঝাবুঝির কোনো অবকাশ এখানে নেই। আমরা মুসলমান, মুসলমানের ঐতিহ্য নিয়ে, মুসলমানের বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে জীবিত থাকতে হবে, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে জীবিত রাখতে হবে, এই ধরনের কুসংস্কার থেকে ফিরিয়ে রাখতে হবে। বিজাতির চালে আমরা যদি ধোকায় পড়ে যাই তাহলে ভবিষ্যৎ জেনারেশনের অবস্থা কি হবে আমরা শুনব। নাম থাকবে মুসলমানের, কাম বলতে কিছুই থাকবে না। আমার ছেলে, আমার বংশের ছেলে এইভাবে অন্য বিজাতির সাথে সাদৃশ্য রেখে চলাফেরা করবে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে বিজাতির সাথে সাদৃশ্য থেকে বিরত থেকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله مولانا العظيم মুসলমানের পঞ্চম অক্ষর আলিফ সম্পর্কে বয়ান চলছিল। বলা হয়েছিল যে আলিফ মানে আমানত। এই সংখ্যা আমাদেরকে সতর্ক, এই অক্ষর আমাদেরকে সতর্ক করে যে তোমাদের কাছে অসংখ্য আমানত রয়ে গেছে, এগুলো মালিককে পৌঁছে দেয়া তোমাদের দায়িত্ব। এই অসংখ্য আমানতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমানত হইল কোরআন কারীম। এই আমানতের হেফাজত করলে, রক্ষণাবেক্ষণ করলে শুধু আমানতের হেফাজত হবে যে তা নয়, উপকার হবে যারা হেফাজত করবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, তিনি মানুষের কাছে ঋণ চান। মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কি আছো তোমাদের মধ্যে আমাকে কর্জে হাসানা দিতে পারো? আল্লাহ পাককে ঋণ দেয়া মানে তার গরিব বান্দাদেরকে সাহায্য করা, দ্বীনের জন্য সাহায্য সহানুভূতি করা। এই ঋণ দিলে আল্লাহ পাকের তো কোনো লাভ হবে না। তিনি ঋণ ছাড়াও তার দ্বীনের সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। ঋণ দিলে ঋণ টাকার লাভ হবে। কি পরিমাণ লাভ? কমপক্ষে আখিরাতে এর থেকে 10 গুণ বেশি পেয়ে যাবে, কমপক্ষে। তো শুধু আখিরাতে যে পাবে তা নয়, দুনিয়ার মধ্যে ঋণদাতা সুখ শান্তিতে থাকে। আপনি দেখবেন কোনো গরিবকে ঋণ দিতে পারলে, কিছু সাহায্য করতে পারলে অন্তরে প্রশান্তি অনুভব হয়। এই শান্তি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কেন আসলো? তার একজন গরিব বান্দাকে সাহায্য করা হইল, এই জন্য তার পক্ষ থেকে অন্তরে প্রশান্তি আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কোরআন নামে আমানত হেফাজত করলে উপকৃত হব আমরা, না করলে ক্ষতিগ্রস্ত হব আমরা। কোরআনের কোনো ক্ষতি হবে না, কোরআন জিন্দা আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। তবে আল্লাহ পাক এই দুনিয়ায় নেমে এসে হেফাজত করবেন না, হেফাজত তার বান্দাদের মাধ্যমেই করবেন। যে বান্দা মাধ্যম হতে পারে তার কপাল খুলবে, সে ভাগ্যবান হবে। আর যে মাধ্যম হবে না তার কপাল খুলবে। হেফাজত করলে উপকৃত হবে হেফাজতকারী নিজে। এই কোরআনে কারীম হেফাজত করার জন্য প্রথম নম্বর দায়িত্ব হলো সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। 2 নম্বর, সহি শুদ্ধভাবে বুঝতে হবে, বুঝাইতে সক্ষম হতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। এই কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়া, সহি শুদ্ধভাবে বুঝা, এটা কোথায় হয়? এটা হয় একমাত্র কওমি মাদ্রাসায়। অন্য কোথাও এইভাবে সহিশুদ্ধভাবে পড়া, সহিশুদ্ধভাবে বুঝানো এবং কোরআন অনুযায়ী আমল, সারা দুনিয়ার দিকে তাকান, কোরআনের উপর সবচেয়ে বেশি আমল কারা করে? যারা কওমি মাদ্রাসায় পড়ায় এরাই করে। এর থেকে বেশি আমল করনেওয়ালা দুনিয়াতে কাউকে পাবেন না। তো বোঝা গেল এই আমানতের হেফাজত সবচেয়ে বেশি করতেছে কওমি মাদ্রাসাওয়ালা। যারা এখানে কোরআন পড়ায় এরা বেশি করে। যদ্দরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে
মুকুটবিহীন বাদশাহী জীবন দিয়ে রাখছেন এদের। এই ময়দানে আসলে বুঝে আসবে এই বাদশাহীর স্বাদ কত আর মজা কত। দূর থেকে তাকাইলে বুঝবেন না, মনে হবে এরা অনেক কষ্টে আছে। যদিও কষ্ট আপনার দৃষ্টিতে ধরা পড়বে, দেখা যাবে, এটাকে বলা হয় কষ্টের চুরি। দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্টের ভিতরে কি মিষ্টি আর স্বাদ এটা যে ভোগ করতেছে সে বুঝবে। খলিল খোদা সৈয়দেনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছে। যারা দেখতেছে তারা বুঝতেছে উনি বড় কষ্টে আছেন। কি পরিমাণ কষ্ট, এর থেকে বেশি কষ্ট কল্পনাও করা যায় না। আগুনের ভিতরে একজন মানুষ, কিন্তু আসলে ওনার কষ্ট ছিল। দেখতে দেখা যায় কষ্ট, এটাকে বলে চুরি কষ্ট। বাহ্যিক দৃষ্টিতে কষ্ট দেখা যায়, কিন্তু বাস্তবে শান্তি পরিমাণ। উনি পরবর্তীতে আফসোস করতেন যে আল্লাহ, নমরুদের আগুনে যে 40 দিন ছিলাম, ওই 40 দিন আমার অবস্থা যেমন ছিল, যে সুখ শান্তি, যে স্বাদ আমি অনুভব করতেছিলাম, এটা কি জীবনে আর পাবো না? কত স্বাদ, কত সুখ শান্তি তিনি অনুভব করেছিলেন আগুনের ভিতরে। কওমি মাদ্রাসার অবস্থাও তেমন। দেখতে দেখবেন খুব কষ্ট দেখা যায়, অভাব অনটন এইছি, কিন্তু ঢুকলে বুঝবেন কি পরিমাণ প্রশান্তিতে আছে। না ঢুকলে এটা বুঝে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সুখ শান্তির পাশাপাশি ইজ্জত সম্মান পর্যন্ত দিয়ে রাখছেন। যেমন দেখুন, কওমি মাদ্রাসায় কোনো একটা ছেলে যদি ভর্তি হয়, এই ছেলেকে কি উপাধিতে আপনারা স্মরণ করেন? তালেবুল ইলম। এই ছেলেকে বলে তালেবে ইলম। কি অর্থ? তালেব মানে অন্বেষণকারী, ইলম মানে বিদ্যা। বিদ্যা অন্বেষণকারী উপাধি তাকে দেওয়া হইল। অন্য লাইনে কোনো ছেলে ভর্তি হইলে তাকে কেউ ভুলেও তালেবে ইলম বলে না। কেন বলে না? কেউ কি পরামর্শ করে এই উপাধি ঠিক করেছিল যে এটা শুধু কওমি মাদ্রাসার ছেলেকে বলতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানের ছেলেকে বলা যাবে না? এমন কোনো সিদ্ধান্ত দুনিয়ার কোথাও হয়নি। মানুষের মুখে এটা কোথা থেকে আসে? তো জবানে খালক নক্কারায়ে খোদা, ফার্সিতে একটি প্রবাদ আছে, মানুষের মুখে যে কথা ওঠে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওঠে। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উপাধি কেউ পরামর্শ করে দেয়নি, মানুষের অন্তরে এটা আসছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। হাকিমুল ইসলাম, শাইখুল ইসলাম, এগুলো পরামর্শ করে উপাধি দেয় না, মানুষের মুখে ওঠে। তো ঠিক তেমনিভাবে তালেবুল ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে জগৎবাসীর অন্তরে আসছে, যে উপাধিটা তাকে বলবা, পরামর্শ করে ঠিক করা হয়নি। এখন এই প্রতিষ্ঠানে ভর্তি হইলেই মানুষ তাকে তালেবুল ইলম বলে, মানে বিদ্যা অন্বেষণকারী। অন্য লাইনে ভর্তি হইলে তালেবুল ইলম বলে না। এমনকি ওই ছেলেকে আপনি তালেবুল ইলম বললে সেই উপাধিটা গ্রহণ করতেও রাজি হবেন, বরং আপনার উপর খেপে যাবে। হ্যাঁ, আমাকে তালেব ইলম বললেন, দেখেন না আমার দিকে তাকাই, তো বেটা তুমি কি? তো বেশি থেকে বেশি বলবে আমি স্টুডেন্ট, আমি তালেব ইলম, বিদ্যা অন্বেষণকারী, এই উপাধি সে গ্রহণ করবে না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এবং জগৎবাসীর অন্তরের সাক্ষী বাস্তব বিদ্যা কোনটা? কোরআনের বিদ্যা যেটা, এটা বাস্তব বিদ্যা। যারা এটা অর্জন করে তাই এদেরকে তালেবে ইলম, বিদ্যা অর্জনকারী বলা হয়। আর অন্য বিদ্যা বাস্তব বিদ্যা নয়। হ্যাঁ, যদি কোরআনের অনুসরণ করে চলে তাহলে তবআন প্রাসঙ্গিকভাবে ওইটাকেও বিদ্যা বলা যায়। আর যদি কোরআনকে অবজ্ঞা করে চলে তো নিঃসন্দেহে এটা বিদ্যা নয়, এটা পেটের দান্দা। আজ বুকে হাত রেখে যদি আমরা সাক্ষী দিতে যাই যে আমি কেন লেখাপড়া করতেছি, বিদ্যা নেওয়ার জন্য, দেশের উপকারের জন্য, জাতির সেবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, 99% বের হবে পয়সা কামাই করা যাবে। এই জন্য ওই লাইন বেছে নেয় যেই লাইনে পয়সা বেশি পাওয়া যায়। চেষ্টা প্রচেষ্টা ওইটাই চলে, পয়সা যত বেশি কামানো যায়। না হয় আজ দেখবেন আমাদের দেশে নয়, শুধু বাইরেও, শহরে বন্দরে অলিয়ে গলিয়ে চিপায় চাপায় শুধু কোচিং সেন্টার, আকর্ষণীয় নাম দিয়ে কোচিং সেন্টার। এই সেন্টারগুলো খোলার উদ্দেশ্য কি? জাতিকে শিক্ষিত বানানো না পয়সা কামানো?
অন্তরের কথা। জাতিকে শিক্ষিত বানানোর উদ্দেশ্য নয়, পয়সা কামানোর উদ্দেশ্য। যদি পয়সা কামানোর উদ্দেশ্য না হইত তাহলে এই কোচিং সেন্টারগুলোতে এখন নিয়ম চলতেছে নেটওয়ার্ক নিয়ম। একজন ছাত্র যদি আরো 2 জন ভর্তি করাইতে পারে তো ওই 2 জনের ভর্তির ফির 1 ভাগ ওই ছাত্রকে দিয়ে দেওয়া হয়। আর ওই 2 জনে যদি আরো 4 জন ভর্তি করাইতে পারে ওই 4 জনের ভর্তির ফির 1 ভাগ 2 জনকে আর 1 ভাগ প্রথম জনকে। এইভাবে নেট ছড়াইতে থাকে, চলতে থাকে। তাহলে কি বোঝা যায়? উদ্দেশ্য হইল পয়সা কামানো, বিদ্বান বানানো, শিক্ষিত বানানো, জাতির সেবা, দেশের উপকার, এটা উদ্দেশ্য নয়। এই লাইনের একজন ডক্টর ইকবাল মরহুম আফসোস করে গেছেন। তার ভাষায় তিনি বলছেন, वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जैसे इल्म से मकसूद फकत हो दो काफे जाओ, जैसे इल्म से मकसूद फकत हो दो काफे जाओ। ওই শিক্ষার উদ্দেশ্য হলো 2টা পয়সায় কামাই করা। উনি বলেন এটা শিক্ষা নয়, এটা জাতির জন্য বিষ। ইকবাল মরহুম কোনো মৌলবী ছিলেন না। উনি বলতেছেন যে শিক্ষার উদ্দেশ্য পয়সা কামানো হয় এটা শিক্ষা নয়, এটা জাতির জন্য বিষ। আজ আমাদের এই দুরবস্থা কেন? যত বেশি গোলমাল, যত বেশি মারামারি, যত বেশি দুর্নীতি কাদের মধ্যে? মূর্খ লোকের মধ্যে এত বেশি পাওয়া যায় না, শিক্ষিতের মধ্যে যত বেশি পাওয়া যায়। মূর্খ লোকেরা চুরি করলে পকেট মারে, 2-4 500 2-4 হাজার চুরি করে। আর যাদেরকে জাতি শিক্ষিত মনে করে এটা 2-4 কোটি চুরি করে। তাহলে বড় চোর কে হইল? যে যত বড় শিক্ষিত তত বড় চোর হইতেছি আমরা। কেন আমাকে চুরি থেকে আমার শিক্ষায় বারণ করতে পারলো না? যদি এটা বাস্তবে শিক্ষা হইতো তাহলে আমাকে বারণ করত। পক্ষান্তরে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতায়, রাতের ঘুম বাদ দিয়ে একা একা মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেন। বডিগার্ড নেই, পাহারাদার নেই, কিছু নেই, দেহরক্ষী নেই। কেন নেই? ওনার অন্তরে একজনের ভয় আছে, আমার দেহরক্ষী ফেরেশতারা, ওনারাই রক্ষা করলে করবেন আল্লাহ পাকের হুকুমে, মানুষ রক্ষা করতে পারবে না। এবং এই কথা বোঝেন যে আমি ন্যায়পরায়ণ, আমার শত্রু কেন হবে? একা একা রাতভর ঘুরতেছেন প্রজাদের অবস্থা দেখার জন্য কে কি অবস্থায় আছে। ভোর রাত হয়ে গেছে, এখনো ফজরের আযান হয়নি। এক ঘর থেকে আওয়াজ আসতেছে, উনি শুনতেছেন। তো দুধে তাড়াতাড়ি পানি মিশাও, সকালেই তো দুধ বাজারে নিতে হবে। তো ছোট্ট মেয়ের প্রতি কণ্ঠে উত্তর আসতেছে, না মা, পানি তো মিশানো যাবে না। কেন যাবে না? খলিফাতুল মুসলিমিন ওমরের আইন শোনো নাই, খাবারের মধ্যে কোনো কিছুর মধ্যে ভেজাল করা যাবে না, দুধও পানি মিশানো যাবে না, ওনার আইন। মা বলতেছে, আরে খলিফা তো ঘুমে বিবুর, খলিফা কি দেখবে, খলিফা কি জানবে, খলিফা কি শুনবে আমরা দুধে পানি মিশাইলে? খলিফা তো শুনতেছেন। আর এই ছোট্ট মেয়ে বলতেছে, মা, খলিফা ঘুমে বিবুর হইলে কি হবে? খলিফার খোদা কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর না ঘুম আছে না তন্দ্রা আছে। খলিফার খোদা তো ঘুমায় না, খলিফা না দেখলে কি হবে? খলিফার খোদা তো দেখবেন। মায়েরও চোখ খুলে গেছে। জাযাকাল্লাহ কে কসম হাম বাজ কর দি, মুরাবা জান জা আমরাজ কর দি, মুরাবা জান জা আমরাজ কর দি। ও মা, তোমার মতো ছোট্ট মেয়ে উঠলে আমারও অন্তরে চক্ষু খুলছে। কি আগে করতে বললাম এটা তো করা যাবে না, খোদা তো দেখতেছেন। দুধে পানি মিশানো হইল না, কে বারণ করলো? এই ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায় তো বারণ করলো। এই ইসলাম যদি না থাকতো, ইসলামী শিক্ষা যদি না থাকতো তো দুধে পানি মিশানো থেকে বারণ করতো না। তো আমার শিক্ষা আমাকে বুঝাইলো না যে আমি মানুষ, আমি একজন সেবক, আমি দুর্নীতিবাজ নই, আমি চোর নই। আমার শিক্ষা আমাকে শিখাইলো, আমাকে বারণ করলো না। তো বলুন, এটাকে শিক্ষা বলা যাবে? শিক্ষা তো আমাকে শিখাবে। কি শিখাবে? মানবতা শিখাবে। শিক্ষা আমাকে নীতি শিখাবে। শিক্ষা আমাকে ভদ্রতা শিখাবে, নম্রতা শিখাবে, জাতির সেবা করা শিখাবে। কিন্তু আমি উল্টা জাতিকে চুষে খাইতেছি, তাহলে বলুন এটাকে শিক্ষা বলা যাবে? কোরআনকে যদি ফলো করে চলে তো প্রাসঙ্গিকভাবে ওইটাকে শিক্ষা বলা যাবে। আর কোরআনকে অবজ্ঞা করে চললে এটা শিক্ষা নয়, এটা পেটের দান্দা।
আর যদি শিক্ষাকে আমি পেটের ডান্ডা হিসাবে ব্যবহার করি, ইকবাল বলতেছেন এটাকে শিক্ষা বলা যাবে না, এটা বিষতুল্য চাকরি। वो इल्म नहीं ज़हर है अहरार के हक़ में, वो इल्म नहीं ज़हर है अहरार के हक़ में, जैसे इल्म से मक़सूद फ़क़त हो धोखा से जाओ। এই জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের অন্তরে আসছে যে এদেরকে তালেবুল ইলম বলো, শিক্ষা অন্বেষণকারী বলো। এটা বাস্তবে শিক্ষা, এই জন্য এদেরকে তালেবুল ইলম বলতে হবে, অন্যদেরকে বললে ভুল হবে, এটা বলা যাবে। এই উপাধিগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, হাদিস শরীফে আছে। আল্লাহ পাক যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে জানায় দেন, ও জিবরিল আমিন, অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। জিবরিল আমিন তখন ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করেন এবং তার পাশাপাশি আকাশের ফেরেশতাদেরকে জানায় দেন, ও আকাশের ফেরেশতারা, অমুক বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারাও এই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে। এর পাশাপাশি জমিনের ফেরেশতাদেরকে জানায় দেন, ও জমিনের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরিল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে এবং এর পাশাপাশি জমিনের প্রত্যেকটি মাখলুকের অন্তরে এই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেন। এখন সবাই তাকে ভালোবাসে। কেন ভালোবাসে এটা বুঝেও আসে না, তারপরেও ভালোবাসে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ আহমদ ফারহিন্দি মুজাদ্দিদে আল-কেসানি রহমতুল্লাহ আলাইহি, এদের ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? এদের নামে আমরা জীবন দিতেও দ্বিধাবোধ করিনি। কেন? আমরা এদেরকে দেখছিলাম? দেখিনি। এরা আমাদেরকে কোনোদিন দাওয়াত খাওয়াইছিল? খাওয়াইনি। 10 টাকা দিয়েছিল হাদিয়া? দেয়নি। তো কেন ভালোবাসা এদের অন্তরে? এরা চলে গেছে দুনিয়া থেকে, কারো 700 বছর 800 বছর হয়ে গেছে, এরপরও ভালোবাসা অন্তরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসতেন, তাই ফেরেশতাদের মাধ্যম হয়ে ভালোবাসা আমাদের অন্তরে আসছে। শুধু মানুষ যে ভালোবাসে তা না, সমস্ত মাখলুক ভালোবাসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে একটি বিড়াল থাকতো। বিড়াল একদিন বাবুর্চি ডাল পাক করে ডালের পাতিলে ঢাকনা না দিয়ে এমনি বাবুর্চিখানার দুয়ার বন্ধ করে বেরিয়ে গেছে। বিড়ালটি ছিল ঘরের ভিতরে। এই অবস্থায় একটি সাপ ঘরের খুঁটি বেয়ে সাহাফির হয়ে অপর প্রান্তে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর যখন উপরে গেছে, পড়ে গেছে পাতিলের ভিতরে। গরম ডালের পাতিলে সাপ পড়ে গেছে, সব তো মারা গেছে। দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। একটু পরে বাবুর্চি আসছে। এখন বিড়াল এই সংবাদ বাবুর্চিকে দিবে যে এই ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ মারা গেছে, এই ডাল খাইলে মানুষ মারাও যাইতে পারে, না হয় কমাস কম হারাম তো হবে না, যাই হোক। কিন্তু বাবুর্চিকে বুঝাবে কোন ভাষায়? বিড়াল যেই ভাষা বোঝে, যেই ভাষা জানে, বাবুর্চি তো সেই ভাষা বোঝে না। আর বাবুর্চি যেই ভাষা বোঝে, বিড়াল তো সেই ভাষা বলতে পারে। কি করে বুঝাবে? বিড়াল বিড়ালের শব্দ অনুবাদ। বাবুর্চি ঘরে ঢুকলে মেও মেও আরম্ভ করবে, আগের তুলনায় অনেক বেশি। কিন্তু যতই মেও মেও করুক, বাবুর্চি কি বুঝবে? বুঝেন। বিড়াল দেখলো বাবুর্চি তো বুঝতেছেন। এখন বিড়াল বাবুর্চির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টানে, জামার আঁচল ধরে ডালের পাতিলের দিকে টানে। বাবুর্চি লাঠি মেরে বিড়ালকে সরাইয়া দেয় আর মনে মনে ভাবে এটা বোধহয় পাগল হয়ে গেছে, এমন করতেছে কেন? বিড়াল দেখলো আমি তো বুঝাইতে পারলাম না। রশির মধ্যে বাবুর্চির কাপড় চোপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে সেখান থেকে জামা কাপড় নিয়ে ডালের পাতিলে খেলতে যায়। বাবুর্চি লাঠি মেরে বিড়ালকে সরাইয়া দেয়, কাপড় আবার রশিতে রেখে দেয় আর মনে মনে ভাবে এটার মাথা খারাপ, এই অবস্থা কেন করে? বিড়াল যতই চেষ্টা করলো বুঝাইতে পারল না। খানকার মেহমানগণ খাইতে বসছেন। এখন ডাল এদের বর্তনে যাবে, খাবে, হয়তো মারা যাবে, না হয় নাপাক এদের পেটে যাবে। আল্লাহ! বিড়াল বিচলিত, হায় কি করি, হায় কি করি, খুব মেও মেও আর ছুটাছুটি, হায় কি করি।
ঠিক পাতিল থেকে ডাল এখন বাড়বে, এই মুহূর্তে বিড়াল সকলের সামনে ঝুপ করে ডালের পাতিলে লাফ দিয়ে পড়ল, গরম ডাল পড়ে বিড়ালটি মারা গেল। যে ডালে বিড়াল মারা গেছে ডাল তো কেউ খাবে না। ডাল যখন ফেলে দিতে গেছে এখন দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে আসছে বিড়াল এই অবস্থা কেন করেছিল এতক্ষণ। এই খানকার লোকগুলোকে বাঁচানোর জন্য, এদেরকে হারাম থেকে রক্ষা করার জন্য বিড়াল নিজের জীবন দিয়ে দিল। জীবন দেওয়া কি এত সহজ? কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা অন্তরে থাকলে জীবন দেয়া সহজ হয় আন্দাজ করি। একমাত্র অন্তরঙ্গ বন্ধু একথা বলতে পারে যে আয়ে দোস্ত আগার জাঁতা লবি জাঁবতু বকশাম, আয়ে দোস্ত আগার জাঁতা লবি জাঁবতু বকশাম, ওয়াগ জাঁতে আজিজা সে বগো আবতু বকশাম, ওয়াগ জাঁতে আজিজা সে বগো আবতু বকশাম। বিড়াল নিজের জীবন দিয়ে দিল মহব্বত আর ভালোবাসার কারণে। এই মহব্বতটা বিড়ালের অন্তরে কেন আসলো? এই খানকাওয়ালারা কি বিড়ালকে দৈনিক কয়েকটা চুমু দিত বিড়ালের গালে? দিত না। কেন মহব্বত? এই খানকাওয়ালারা আমার আল্লাহর মহব্বতের পাত্র, আল্লাহ বাকিদেরকে মহব্বত করেন, এই জন্য ফেরেশতাদের মাধ্যম হয়ে বিড়ালের অন্তরও তাদের মহব্বত আসে। ঠিক তেমনি ভাবে তালেবুল এলেম এই উপাধি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যম হয়ে মানুষের মুখে এটা উঠছে যে এদেরকে তালেবে এলেম বলো, অন্যদেরকে বলা যাবে না। কারণ বাস্তবে বিদ্যা অন্বেষণকারী তো এরা, তাই এদেরকে উপাধি দিতে হবে। অন্যদেরকে দিলে এটা ভুল হবে, অন্যরা এটা মানবেও না, কেউ দিবেও না। এরা তালেবুল এলেম। কিছুদিন লেখাপড়া করলে এখন দেখবেন এই তালেবুল এলেমকে বিশেষ করে গ্রামগঞ্জে বেশি বলে মুন্সি। তালেবুল এলেম কিছুদিন লেখাপড়া করলে তাকে মুন্সি বলে। এখন তো জাগিরা লজিং এর সিস্টেম নাই বললে চলে। আগে এইভাবে লেখাপড়া করত। হোস্টেল আর বোর্ডিং সিস্টেম আগে ছিল না। আর্থিক দুর্বলতা ছিল অনেক বেশি। তো 4 মাইল 5 মাইল দূর পর্যন্ত ছাত্ররা লজিং থাকতো। আল্লাহ তো মানুষে বলতো কি, তো একজন মুন্সি লজিংয়ে আনছি, একজন মুন্সি রাখছি আমাদের বাড়ি। এই মুন্সি কেন তাকে মুন্সি বল? এইটাও তো কেউ পরামর্শ করে সিদ্ধান্ত নেয়নি যে একে এখন মুন্সি বলতে হবে। মুন্সি বলার কারণ কি? ডিকশনারি খুলে দেখুন, মুন্সির 2 অর্থ লেখা আছে। মুন্সির এক অর্থ হলো লেখক। কোর্ট কাতারিতে এখনো মুন্সি আছে দেখবেন। মুন্সি যে লেখে তাকে বলে মুন্সি। আচ্ছা বলেন তো, যে লিখতে পারে, যে লিখতে জানে মুন্সি, যে শিক্ষিত হয় না মূর্খ হয়? তো শিক্ষিত, তো তাকে মুন্সি বলা মানে জাতি সাক্ষী দিতেছে তুমি শিক্ষিত, তুমি লিখতে জানো। আগের যুগে লিখতে জানা বড় টপ ব্যাপার ছিল। মানুষ মুখোমুখি কিছু শিখত, লিখতে তেমন জানতো না। চিঠিপত্র লেখাইতে হলে যে শিক্ষিত তার বাড়িতে যাইত, এরকম একখানে গেছে চিঠি লেখাইছে। তো যে লিখবে সে বলতেছে ভাই আমার পায়ে ব্যথা, লিখতে পারবো না। পাশের যে কথা লিখবেন হাতে, তো পায়ে ব্যথা, পায়ে ব্যথা হলে লিখতে অসুবিধা কি? আসলে কারণ ছিল ওনার লেখা মাশাআল্লাহ এরকম ছিল, নিজে ছাড়া অন্য কেউ করতে পারত না। তো নিজে লিখলে যার কাছে চিঠি পাঠায় তো যাইয়া করে দিয়ে আসতে, তোমাকে এই চিঠি এইভাবে লেখাইছে। এখন যাবো কি করে, আমার তো পায়ে ব্যথা, চিঠি লিখতে তো লাভ নাই, ও করতে পারবে না, আমাকে যাইয়া করে দিয়ে আসতে হবে। এই জন্য বলে আমার পায়ে ব্যথা, লিখতে পারবো না। এরকম দূর দূর এই লেখনেওয়ালা শিক্ষিত পাওয়া যেত। তাই এই তালেবে এলেম একে বলা হইতো মুন্সি, সে লিখতে জানে, সেই লেখক। এখন বলেন অন্য লাইনের কাউকে কি কেউ মুন্সি বলে? না বললে সেইটা গ্রহণ করবে, বরং উল্টা চটে যাবে আপনার উপরে যে টাকা নিয়ে আমাকে মুন্সি বললেন, আমি মুন্সি। মুন্সি উপাধি গ্রহণ করতে সে রাজি না। হ্যাঁ, এখন প্রশ্ন, লেখা তো ওইখানেও হয় এখানেও হয়, তো একে লেখক বলে জাতি, ওকে লেখক বললে সমস্যা কি? তাকে মুন্সি বললে অসুবিধা কি? এটার আসল জবাব হলো তাকে জিজ্ঞেস করা হোক যে তোমাকে মুন্সি বললে তোমার অসুবিধা কি, তুমি এটা গ্রহণ করো না কেন, চটে যাও কেন? আর আসলে বাস্তব কারণ কি, যে লেখে সেই লেখক। ছোট বাচ্চা কলম হাতে ফেলে আঁকে কাগজের মধ্যে, একে কি লেখক বলে? যে আঁকবে, কাগজ নষ্ট করবে, পৃষ্ঠা নষ্ট করবে, একে তো লেখক বলবে না। যে লিখবে তাকে লেখক বলবে। কারণ লেখা কোনটা? কিছু লেখা আছে ডান দিক থেকে শুরু হয়, কিছু আছে বাম দিক থেকে শুরু হয়, আছে কি? কোনো ভাষার লেখা ডান দিক থেকে শুরু হয় আর কোনো ভাষার লেখা বাম দিক থেকে শুরু হয়।
আরবি ভাষা ডান দিক থেকে শুরু হয়, ইংরেজি বাম দিক থেকে শুরু হয়। আচ্ছা বলুন, ডান আর বামের মধ্যে কোন দিক আপনার কাছে বেশি প্রিয়? ডান। আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন, আমার আল্লাহ ডান দিককে পছন্দ করেন। তাই ভালো জায়গায় ঢুকতে ডান পা দিয়ে ঢোকো, মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢোকো, আর লেট্রিনে ঢুকার সময় বাম পা দিয়ে ঢোকো। আমার আল্লাহ ডানকে পছন্দ করেন, মানুষেরাও ডানকে পছন্দ করে। কি পরিমাণ পছন্দ! আমি ঢাকা দোহার থানায় এক মাহফিলের পরে খাইতে বসছিলাম। এলাকার মাতব্বর সাহেবও আছেন, খাইতে বসছেন অনেকগুলো মানুষ। হঠাৎ দেখি যে মাতব্বর সাহেব বর্তন নিয়ে দাঁড়িয়ে গেছেন, খুব গোসায় চটে গেলেন যে বন্টন করতেছে খাবার তার উপরে। আমরা ভাবলাম হয়তো ময়লা ছিল অথবা পোকামাকড়। দেখি যে না, চামচ দিয়ে যে ভাত দিতেছিল বর্তনে, সে চামচ বসতে বাম হাতে। এইটা তার অপরাধ। এখন মাতাব্বর সাহেব বলতেছেন ভাতগুলো ফেলে দিবে, এগুলো খাওয়া যাবে না। কি হয়েছে? বাম হাতে চামচ দিল কেন? অথচ ভাতে তো বাম হাত লাগেনি, চামচেও লাগেনি, চামচের বাটের মধ্যে বাম হাত। তারপরও মাতাব্বর চটে গেলেন, ভাতগুলো ফেলে দিতে হবে, এগুলো খাওয়া যাবে না, চামচ বাম হাতে কেন দিল? তো বামের এই দশা। আপনার মুখে যদি কেউ ডান হাতে লোকমা দেয়, আপনি সাদরে গ্রহণ করবেন। বাম হাতে লোকমা দিলে এক থাপ্পড়ে লোকমা ফেলে দিবেন, তারও ফেলে দিবেন লাঠি দিয়ে, দেখাম দাম বেয়াদব, বাম হাতে আমার মুখে লোকমা দিতে আসে। তো ডান হাত আর বাম হাতে অনেক ব্যবধান। এখন আসুন আসল জায়গায়, যে লেখা ডান দিক থেকে শুরু হয়, যেটা বাম দিক থেকে শুরু হয়, এই দুই লেখার মধ্যে কি তুলনা চলে? এই জন্য ডান দিক থেকে লেখা যেটা শুরু হয় আরবি, এটা যারা লেখে এদেরকে বলে মুফতি, মাদ্রাসার তালেবে ইলমকে। আর বাম দিক থেকে যেটা শুরু হয়, জাতির অন্তরের সাক্ষী, এটা আসলে লেখা নয়, এটা আঁকমুখ। এই জন্য এটা যারা লেখে এদেরকে মুন্সি তথা লেখক বলে না, এদেরকে বেশির থেকে বেশি স্টুডেন্ট বা ছাত্র বলে। তো মুন্সির এক অর্থ হইল লেখক, যে লেখে। আর যে লেখে, যে লিখতে জানে, সে হইল শিক্ষিত। তার মানে উপাধির ভিতর দিয়ে জাতি তাকে শিক্ষিত মনে করতেছে, সাক্ষী দিতেছে শিক্ষিত। মুন্সির আরেক অর্থ আরো আশ্চর্য। ডিকশনারি খুলুন, লোগাত খুলুন, অভিধান খুলুন, দেখবেন মুন্সির অর্থ হইল রব। রব মানে পালনকর্তা। রূপক অর্থে, বাস্তব অর্থে তো রব একমাত্র একজন, আল্লাহ রাব্বুল আলামিন। রূপক অর্থে আরো হইতে পারে পালনকর্তা, যাকে ইসলামিক পরিভাষায় বলে মাজাজি মানা, রূপক অর্থ। রূপক অর্থে এদেরকে মুন্সি বলা মানে পালনকর্তা বলা। এরা আবার পালনকর্তা কি করে হইল, এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।